ইফতারের সময় প্রায় হয়ে গেছে, আর যে কারণেই আসলে মানুষ দিক বিদিক ছুটতে আরম্ভ করতেছে। ইংরেজিতে একটা কথা আছে, হাংরি ম্যাক্স ম্যান অ্যাংরি। আসলে এটা হওয়ার কথা না। রোজার সময় বা অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা যখন উপবাস থাকে, সেই সময়গুলোতে মানুষ আরও নম্র, আরও ভদ্র হবে। কারণ মানুষ যখন ক্ষুধার্ত থাকে, শারীরিকভাবে সে দুর্বল হয়। আর মানুষ যখন দুর্বল থাকে, তখন তার এই অহংকার বা রাগ এগুলো আসার কথা না। নম্র হওয়ার কথা, ভদ্র হওয়ার কথা, শান্ত থাকার কথা। কিন্তু আমার দেখা মতে, বাস্তব অভিজ্ঞতায় এর উল্টাটাই হয়। মানুষ রাগান্বিত হয়, ঝগড়াঝাটি বেশি করে, তর্কাতর্কি বেশি করে। এইটা হওয়ার কারণটা মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে আমরা যারা এই রোজা থাকি বা উপবাস করি, প্রত্যেকটার একটা মানে উদ্দেশ্য থাকে, নিয়ত থাকে। আসলে আমরা যখন কোনো নিয়ত ছাড়াই যদি আমরা রোজা থাকি বা উপবাস থাকি, তাহলে আসলে এরকমই হওয়ার কথা। কিন্তু আমার যদি মনে একটা উদ্দেশ্য থাকে, একটা নিয়ত থাকে যে আমি ত্যাগ স্বীকারটা আমি এই উদ্দেশ্য করব, মানুষের মঙ্গলের জন্য করব, অথবা আমার নিজের আত্মার মুক্তির জন্যে, আত্মার ভালোর জন্যে করব। আর যখনই আমরা এটা মনে করব যে আমি এই উদ্দেশ্যে আজকে ত্যাগ স্বীকার করছি, আর তখন আমাদের মনটাও কিন্তু মানে সেই দিকে ধাবিত হয়, শান্ত হয়, কষ্ট হলেও সেটা নীরবে স্বীকার করে। আর যদি কোনো নিয়ত না থাকে, উদ্দেশ্য না থাকে, শুধুমাত্র আচার পালনের জন্য হয়ে থাকে, তাহলে শুধু অপেক্ষায় থাকবো কখন কিছু খেতে পারবো। কারণ ব্রেন সারাক্ষণই সিগন্যাল দিতে থাকে যে তোমার এখন খাইতে হবে, খাইতে হবে। তখন আমরা আত্মার কথা না শুনে আমাদের শরীরের কথা শুনি, ব্রেনের কথা শুনি, যেটার কারণেই হলো এরকম জ্ঞানজামটা হয়ে থাকে। আমার ভুল হইতে পারে আমার চিন্তায় বা আমার অভিজ্ঞতায়। আপনারা কমেন্টসে সেটা জানাতে পারেন। আর যদি আমার চিন্তার সাথে আপনার চিন্তা মিল থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। সবার জন্য শুভকামনা থাকলো।